ছেলে বাজার গিয়েছিল আর বাজার থেকে দারুণ দারুণ বাজার করে এনেছে। আজ একটা বড় রুই মাছ এনেছে, তো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি অবশ্য। আর যেগুলো বাজার করেছে, কিছু মূলা শাক নিয়েছে, কচু, ধনেপাতা, আরও কিছু সবজি নিয়েছে, সেগুলো আজকে আর রান্না করব না। আজকে মূলা শাকটা রান্না করব। তবে এই মূলা শাকগুলো একটু বড় বড় হলে কি হবে, এর মূলাও পাওয়া যায়, ডাঁটাও পাওয়া যায়, শাকও পাওয়া যায়, আর সবগুলোই রান্না করা যায়। তো আজকে আমি মূলা শাক রান্না করব আর কচু দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল করব। সেরকম কিছু ভারী কোনো মশলাপাতি দেব না, হালকা মশলার উপরে সুন্দর একটা ঝোল বানাবো, আর খেতে দুর্দান্ত লাগে। আর এই যে মাছের তেলটা একদম টাটকা, এই তেলটা দিয়ে আজ মূলা শাক ভাজা করব। একদম নতুন পদ্ধতিতে, খুব ভালো লাগবে এইভাবে মূলা শাক ভাজা করলে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এটাকে ঢেকে রেখে দেবো, আর সেই ফাঁকেই আমি সবজি আর শাকটা কেটে নেব। মূলা শাকের ডাঁটাটা নেব না, শুধু পাতাগুলো নেব। এই ডাঁটাটা থাকলে আরেকদিন চচ্চড়ি হবে। আগে শাকগুলো কাটার আগে ধুয়ে নেব। মূলা শাকের মধ্যে নুন মাখিয়ে নেব। এইভাবে মূলা শাকে নুন মাখিয়ে এর জলটা বের করে দিলে তাহলে আর শাক তিতা লাগবে না। কচুগুলোকেও ছাড়িয়ে নেব। এইভাবে দু অর্ধেক করে নেব। উনানটা ধরিয়ে আগে কচুগুলোকে সিদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম 1 চামচ, আর ঢাকনা দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ হোক, এবারে আমি মশলাটা বেটে নেব। প্রথমে রসুনগুলো একটু ছেঁচে নেব, এটা মূলা শাক ভাজায় দিব। একে বাটার দরকার নেই, শুধু একটু ছেঁচে নিলেই হয়ে যাবে। এবারে আদা আর একটু জিরা বেটে নেব। ওই আদা জিরার সঙ্গে 2-4টা কাঁচা লঙ্কাও বেটে নেব। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে কচুগুলোকে নামিয়ে নেব। এবারে কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। ওই তেলে মাছগুলো আগে ভাজবো, তারপরে তেলটা বাড়লে কচুর তরকারিটা করে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলে 5 ফোড়নের সমরা দিয়ে দিব, আর একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর জিরা আদা বাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো আর নুন, অল্প একটু জল দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু। কচু আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কচু দিয়ে মাছের ঝোল করলে কচুটা সম্পূর্ণভাবে সিদ্ধ করা যাবে না, 3 ভাগ সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ সেদ্ধ করলে এই মশলার সঙ্গে ভাজতে ভাজতেই ঘাঁটা হয়ে যাবে, তখন ঝোলটা আর ঝোল থাকবে না, তখন ঘন্ট হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। ঝোল থাকবে আর একটু কচু সেদ্ধ হবে, সেই মাপে জলটা দিয়ে দিব। কচুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিব মাছগুলো। এবারে ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেব। রুই মাছ আর কচুর ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাছের ঝোলটা তো হয়ে গেছে, আর কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল, দিয়ে দিব কালো জিরার ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা চেরা।
পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম মাঝখান করে মাছের তেলটাকে ভেজে নেব। শাকের মধ্যে নুন মাখিয়েছিলাম, এইভাবে জলটাকে নিচড়ে নেব। সব কিছুই ভাজা হয়ে গেছে, এবারে শাকটাকে দিয়ে দিব। যেহেতু শাকের মধ্যে নুন মাখিয়েছিলাম আর নুন দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ শাকটাকে নেড়েচেড়ে ভেজে নেব। শাকটা নেড়েচেড়ে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকটাকে নামিয়ে নেব। রান্না তো হয়ে গেছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও বেশ পেয়ে গেছে, তা আমি ভাতটাও বেড়ে নিয়েছি, এবারে খেয়ে নিব। প্রথমে শাকটা দিয়ে আগে খেয়ে দেখি, তারপরে মাছটা নেব। এইভাবে মূলা শাক, আজ মাছের তেলটা আছে বলে মাছের তেল দিয়েছি, একটু দুর্দান্ত লাগছে, না হলে মাছের তেল না থাকলেও এইভাবে মূলা শাকটা রান্না করলে সত্যি ভীষণ ভালো লাগবে। এবারে আমি মাছের ঝোলটা নেব। কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে।